চিকেন রেজালা। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে চিকেনে পরিমাণ মতো নুন, 2 চামচ গোলমরিচ গুঁড়ো আর নিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আপনারা মাংসের পরিমাণ মতো 1 চামচ বা 2 চামচ করে ইউজ করতে পারেন। আর দিয়েছি আমি টক দই আর সাদা তেল। এই সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা অন্তত 5 মিনিট বা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু একটুখানি বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে চিকেনটা বেশি সফট হয়। এরপরে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে প্রায় 10-12টা মতো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ কুচি, সামান্য জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এরপরে আমি নিয়েছি কিছু পরিমাণে চালমগজ, আমন্ড বাদাম আর কাজু বাদাম। এগুলো আমি কিছুক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে এটার একটা মিহি পেস্ট আমাদের করে নিতে হবে। এরপর একটা কড়াইতে কিছু গোটা গরম মশলা ভালো করে একটু ভেঙে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। গোটা গরম মশলার গন্ধটা ভালো করে তেলে মিশে গেলে তারপর আমরা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার ভিতরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আবারও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যাচ্ছে। এরপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিতে হবে। এখানে চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর এই রান্নায় মনে রাখবেন একটুও কিন্তু জল ইউজ করা যাবে না। তো আমি চিকেনের যে জলটা বেরিয়েছিল ম্যারিনেশনের পর 30 মিনিট পর আর কি, সেই জলটা দিয়েই ভালো করে আমি পুরো চিকেনটা কষিয়ে নিয়েছি। আপনারা চিকেনটা সবসময় ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন চিকেনটা থেকে তেল বেরিয়েছে চারপাশে। তো এরপরে আমি বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে। এক্ষেত্রে গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, কারণ বাদামের পেস্ট আর চালমগজ যেহেতু ড্রাই হয়ে যায় দিলে, তাই জন্য মশলাটা হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গ্যাসটা সবসময় লো ফ্লেমে রেখে দেবেন। এরপর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং অল্প পরিমাণে চিনি দিয়ে আবারও চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি চিনিটা ইউজ করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে চিনিটা নাও ইউজ করতে পারেন। চিকেনটা সিদ্ধ হয়ে এলে উপর থেকে রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ এবং 2-4 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে চিকেনটা মিশিয়ে নিতে হবে। এরপর 2 মিনিট ধরে চিকেনটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান।